গোলাপ ফুলের সৌন্দর্যে আমরা সবাই মুগ্ধ, তাই গোলাপ ফুলের মতো করে যদি পিঠা বানানো হয় সেটাও নিশ্চয়ই সুন্দর হবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমি গোলাপ ফুল পিঠা বানাবো। এজন্য আমি আমার প্রয়োজন মতো আটা নিয়ে নিচ্ছি। এখানে মাপার কোনো কিছু নেই, নিজেদের প্রয়োজন মতো নিলেই হবে। আটার পরিবর্তে এখানে চালের গুঁড়া দিয়েও কিন্তু পিঠাটা বানানো যাবে। আমি এখানে স্বাদ মতো লবণ আর সামান্য সয়াবিন তেল দিয়ে আটাটা ভালো করে মেখে নিচ্ছি। এখন এই আটার মধ্যে কুসুম গরম পানি অল্প অল্প করে মিশিয়ে নেব। প্রথমেই বেশি পানি দিলে আটা নরম হয়ে যেতে পারে, এজন্য অল্প অল্প করে পানি মিশিয়ে নেব। আটাটা ভালো করে মথে নিয়ে একটা রুটি বানিয়ে নেব। রুটিটা আমি গোল গোল করে কেটে নিচ্ছি একটা বয়ামের মুখের সাহায্যে। এখানে স্টিলের গ্লাস থাকলে ভালো হতো। স্টিলের গ্লাস আমার কাছে এই মুহূর্তে না থাকায় আমি বয়ামের মুখটা দিয়ে কেটে নিচ্ছি। এখন এই প্রতিটা গোল রুটির মাঝখান থেকে কেটে 2 ভাগ করে নেব। সবগুলো রুটি আমি এইভাবে কেটে নিচ্ছি, একদম মাঝখান থেকে কাটতে হবে। আমি এখানে 6টা গোল রুটি কেটে নিয়েছি। এখন কাটা অর্ধেক রুটি দিয়ে একটার পর একটা আমি এভাবে সাজিয়ে নেব। একটা রুটির পরে আর একটা রুটি রাখার জন্য আমি হালকা একটু পানি দিয়ে দিচ্ছি, তাহলে রুটিটা ভালো মতো লেগে থাকবে। সবগুলো সাজানো হয়ে গেলে রুটিটা ধরে এভাবে রোল করে নিতে হবে। খুব বেশি চাপ দিয়ে করা যাবে না, আলতো হাতে কাজটা করতে হবে। তৈরি হয়ে গেল আমার একটা গোলাপ ফুল। এখন হাতের আঙ্গুল দিয়ে পাপড়িগুলো একটু মেলিয়ে মেলিয়ে দেব। এই গোলাপ ফুলটা আরও অন্যরকম করেও বানানো যায়, কিন্তু এই পদ্ধতিটাই আমার কাছে সবথেকে সহজ মনে হয়। এইভাবে এক এক করে আমি আমার সব ফুলগুলো বানিয়ে নেব। বানানো শেষে ফুলগুলো এখন ভেজে নিতে হবে। গরম তেলে এক এক করে সব পিঠাগুলো আমি দিয়ে দিচ্ছি ভাজতে। পিঠা ভাজার পুরো সময়টা আমি চুলার আঁচটা লোতে রেখে ভাজবো। এই পিঠাগুলো কিন্তু একটু সময় নিয়েই ভাজতে হবে, তাড়াহুড়ো করে ভাজা যাবে না, তাহলে ভেতরের দিকে কাঁচা থাকবে। পিঠাগুলো এখন এপাশ ওপাশ উল্টিয়ে সব দিকে ভালোভাবে ভেজে নিতে হবে। পিঠাগুলো এখন কালার চলে এসেছে, অনেকটাই ভাজা হয়ে এসেছে, আর একটু ভেজে নামিয়ে নেব। পিঠা ভাজা হয়ে গেলে আমি এখানে শিরা বানিয়ে নেব, এজন্য গুড় দিয়ে তার ভিতরে পানি দিয়ে দিচ্ছি। এখন এগুলো ভালোভাবে মিশিয়ে নেব। এখন দিয়ে দেবো এলাচ আর দারচিনি, তাহলে ঘ্রাণটা ভালো আসবে। শিরাটা ঘন হয়ে না আসা পর্যন্ত আমি জ্বালিয়ে নেব। শিরাটা ঘন হয়ে যখন একটু আঠালো ভাব চলে আসবে, তার ভিতরে দিয়ে দেবো এই ফুলগুলো। পিঠাগুলো কিন্তু এখনও গরম আছে, শিরা কুসুম গরম থাকা অবস্থায় পিঠাগুলো দিয়ে দিতে হবে, এজন্য আমি শিরাটা একটু ঠান্ডা করে নিয়েছি। এখন পিঠাগুলো শিরার সাথে ভালোভাবে মিশিয়ে শিরা থেকে উঠিয়ে নেব। এই গোলাপ ফুল পিঠাটা দেখতে যেমন সুন্দর হয়, খেতেও তেমনি স্বাদ হয়। ভিডিওটা আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাবেন। আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।